গ্রিস দেশের স্পার্টা শহরের রাজা মেনেলাউসের স্ত্রীর নাম ছিল হেলেন। তিনি ছিলেন পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা। হেলেনকে অপহরণ করে নিয়ে যায় ট্রয় দেশের রাজকুমার, যার নাম ছিল প্যারিস। এর ফলে মেনেলাউস প্রচণ্ড রেগে যান এবং ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘ 10 বছর ধরে লড়াই করার পর ট্রয় এই যুদ্ধে হেরে যায় এবং মেনেলাউস হেলেনকে নিয়ে বাড়ি ফিরেন। তবে ফিরে আসার সময় সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে। সেই ঝড়ে তার প্রচুর সৈন্য সামন্ত মারা যায়। ট্রয়ের সাথে এই যুদ্ধে মেনেলাউসের দলে একজন বীর ও সাহসী সেনাপতি ছিলেন, যার নাম ছিল ওডিসিয়াস। ওডিসিয়াস হলো একটি রোমান নাম, যার ইংরেজি অর্থ হলো ইউলিসিস। এই পর্যন্ত হলো অন্ধকবি হোমারের লেখা ইলিয়াডের গল্প। এরপর শুরু হচ্ছে ওডিসি মহাকাব্যের কাহিনী। এখানে বলা আছে যে ইউলিসিস বা ওডিসিয়াস এবং তার সঙ্গী সাথীরা ফেরার সময় কী বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। তারা সমুদ্র পথে আসার সময় সর্বপ্রথম গিয়ে পৌঁছান লোটাস খাদকদের দ্বীপে। সেখানে তারা লোটাস ফুলের বীজ খায়, যার ফলে তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং তারা আর বাড়ি ফিরে যেতে অস্বীকার করে। ফলে ইউলিসিস তাদের জাহাজের সাথে বেঁধে নিয়ে পরবর্তী যাত্রা শুরু করেন। এরপর তারা সাইক্লোপসদের দ্বীপে পৌঁছান, যেখানে তারা একজন একচোখওয়ালা দানবের সম্মুখীন হয়েছিলেন। এখানে ইউলিসিস তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমস্ত নাবিকদের সেখান থেকে বার করে নিয়ে আসেন। সেখান থেকে পালিয়ে তাঁরা সিরেস নামক এক ডাইনির দ্বীপে পৌঁছান। সেই ডাইনি সুন্দরী মহিলার রূপ ধারণ করে থাকত। সিরেস ইউলিসিসের নাবিকদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়ে শূকরে পরিণত করেন। তবে ইউলিসিস তাকে প্রেমে জয়লাভ করেন এবং তার নাবিকদের আবার মানব রূপে ফিরিয়ে আনেন। ইউলিসিস যখন সাগরে চলছিলেন তখন তিনি সাইরেন নামক এক ধরনের জলপরীদের সম্মুখীন হন, যাদের গান শোনার পর নাবিকরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে জাহাজের থেকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিলেন। ইউলিসিস এই বিপদ এড়ানোর জন্য তার সৈন্যদের কান মোম দিয়ে বন্ধ করে দেন, কিন্তু ইউলিসিস তাদের গান শুনতে চেয়েছিলেন, তাই তিনি কানে মোম দেননি, কিন্তু নিজেকে জাহাজের সাথে বেঁধে রেখেছিলেন। এরপর তারা একটি সংকীর্ণ সাগরে পৌঁছান, যেখানে দুটি ভয়ঙ্কর বিপদ ছিল, যাদের মধ্যে একটির নাম ছিল স্কিলা এবং অপরটির নাম ছিল ক্যারিবারিস। স্কিলা ছিল এক রাক্ষস, যার 6টি মাথা এবং তীক্ষ্ণ দাঁত ছিল, আর ক্যারিবারিস ছিল এক বিশাল ঘূর্ণিঝড় যা সব কিছু গ্রাস করে নিতে পারত। ইউলিসিস জানতেন যে যদি তারা স্কিলার দিকে যায় তবে কিছু পরিমাণ নাবিক মারা যাবেন, কিন্তু যদি তারা ক্যারিবারিসের দিকে যান তাহলে তাদের পুরো জাহাজ এবং সকল নাবিক একসাথেই মারা যাবেন। শেষে তিনি স্কিলার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে কম ক্ষতি হয়। এইভাবে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে 20 বছর পরে ইউলিসিস নিজের বাসভূমি ইথাকায় ফিরে আসেন তার স্ত্রী পেনেলোপ ও পুত্র টেলেমাকাসের কাছে। তারপর তারা একসাথে সময় অতিবাহিত করেন, কিন্তু শীঘ্রই তিনি এই জীবনটাকে একঘেয়ে বলে মনে করেন। তার এই অলস জীবন পছন্দ নয়।
তার চাই সেই আগের মতো দুর্গম অ্যাডভেঞ্চার। তাই তিনি তার পুত্রের হাতে তার রাজ্যের ভার দিয়ে তিনি চলে যেতে চান সেই দুর্গম অভিযানে। লর্ড আলফ্রেড টেনিসন হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি নামক দুটো মহাকাব্যের পাশাপাশি দান্তের ইনফার্নোর দ্বারাও প্রভাবিত হয়ে এই কবিতাটি লেখেন। It little profits that an idle king, একজন অলস রাজা হয়ে কোনো লাভ নেই। অর্থাৎ ইথাকার রাজা ইউলিসিসের আর অলসভাবে জীবন কাটাতে ভালো লাগছে না। বাই দিস স্টিল হার্থ, এই নিশ্চল চুল্লির পাশে বসে থেকে, অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, ইথাকার এই অনুর্বর পাহাড়ি জমির মধ্যে আবদ্ধ থেকে, ম্যাশড উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বয়স্ক স্ত্রীর সাথে সময় কাটাতে আর আমার ভালো লাগছে না। অর্থাৎ ইউলিসিসের স্ত্রী পেনেলোপ এখন বৃদ্ধ হয়ে গেছেন, আর ইউলিসিসের এখন আর তার স্ত্রীর সাথে সময় কাটাতে ভালো লাগছে না। I mate and dole unequal laws unto a savage race, আমি এখানে এক অসভ্য বর্বর জাতির উপর অসম আইন প্রবর্তন করে চলেছি। দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, সেই জাতি যারা শুধু খাবার মজুদ করে আর ঘুমোয় আর খায় দায়। অ্যান্ড নো নট মি, আর তারা আমাকে জানেই না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কোনোভাবেই ভ্রমণ করা থেকে বিরত থাকতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, যেভাবে আমি সর্বদাই জীবনকে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার কখনো প্রচণ্ড যন্ত্রণাও ভোগ করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, উপভোগ করা এবং যন্ত্রণা ভোগ করা দুটোই আমি তাদের সাথে কাটিয়েছি যারা আমায় অত্যন্ত ভালোবাসে। অ্যান্ড অ্যালোন অন শোর, আবার কখনো বা সমুদ্রের তীরে একাই কাটিয়েছি। অ্যান্ড হোয়েন, আর যখন, থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেনি হায়াডিজ, ট্রোজান যুদ্ধের পর ইথাকা ফিরে আসার সময় আমি প্রচণ্ড বর্ষার মধ্য দিয়ে সময় কাটানোর পর যখন আকাশে হায়াডিজ নক্ষত্রমণ্ডল দেখেছিলাম। ভেক্সড দ্য ডিম সি, যা ক্ষুব্ধ করে তুলেছিল ঘোলাটে সমুদ্রকে। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটি নামে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ সবাই জানে যে আমি সব সময় একটি ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমার এই অভিযানের সময় আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। সিটিজ অফ মেন, বিভিন্ন মানুষদের দ্বারা গঠিত শহরের সম্পর্কে জেনেছি। অ্যান্ড ম্যানার্স, আর বিভিন্ন মানুষদের রীতিনীতি জেনেছি। ক্লাইমেটস, সেই সব জায়গার জলবায়ু সম্পর্কেও জেনেছি। কাউন্সিলস, তাদের সভার সম্পর্কে জেনেছি। গভর্নমেন্টস, তাদের সরকার সম্বন্ধেও জেনেছি। মাইসেলফ নট লিস্ট, আমি যেখানেই গিয়েছি সেখানে আমাকে কম সম্মান দেওয়া হয়নি। বাট অনার্ড অফ দেম অল, বরং আমাকে অনেক বেশি সম্মানিত করা হয়েছে।
and drank delight of battle with my peers. আর আমার সহযোদ্ধাদের সাথে পান করেছি যুদ্ধের আনন্দ। Far on the ringing plains of windy Troy, এখান থেকে অনেক দূরে অবস্থিত সেই ট্রয়ের যুদ্ধক্ষেত্রে গুঞ্জনরত অস্ত্রের আওয়াজ। I am a part of all that I have met, যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি তাদের সকলেরই অংশ হয়ে গেছি আমি। Yet all experience is an arch, তবুও আমার অর্জন করা অভিজ্ঞতাগুলো যেন একটা তোরণ বা ধনুকের আকৃতির দরজার মতো। Where through gleams, যার মধ্য দিয়ে চকচক করে। That untraveled world, সেই অজানা জগৎ অর্থাৎ সেই নতুন অভিজ্ঞতাগুলো। Whose margin fades, যার সীমারেখা মিলিয়ে যায়। Forever and forever when I move, চিরকাল ধরে যত আমি তার দিকে এগিয়ে যাই। অর্থাৎ ইউলিসিস বলেছেন তিনি যতবার ভাবেন এবারেই তার অভিজ্ঞতা অর্জন করা শেষ, কিন্তু তিনি যতবার অভিজ্ঞতা অর্জন করতে থাকেন ততই যেন তার মনে হয় এই অভিজ্ঞতা অর্জনের কোনো শেষ নেই। হাউ ডাল ইট ইজ টু পজ, কি নীরস এই থেমে যাওয়া। টু মেক অ্যান এন্ড, এই অভিজ্ঞতা অর্জন করা বন্ধ করে দেওয়া। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, অভিজ্ঞতা অর্জন না করা হলো সেই মরচে পড়ে যাওয়া তরবারির মতো যা ব্যবহারের সময় চকচক করে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন শ্বাস প্রশ্বাস নেওয়াই হলো জীবন। লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপর যদি আরও জীবন চাপানো হয়। ওয়ার অল টু লিটল, তাও সেটা যেন খুবই অল্প। এখানে ইউলিসিস বলতে চেয়েছেন যে যদি কয়েকবার জন্মও নেওয়া হয় তাহলেও এই বিশ্বের সমস্ত অজানা জায়গাগুলো আবিষ্কার করা সম্ভব হবে না। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আর আমার এই একটা জীবনের অল্প কয়েকটা বছরই বাকি আছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটা ঘন্টাকে বাঁচানো হয়েছে। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স সামথিং মোর, সেই অন্তহীন নীরবতার থেকে কিছু পরিমাণ বেশি। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন জিনিসপত্রের এক বাহক। অ্যান্ড ভাইল ইট ওয়ার, আর এটা বৃথাই ছিল। ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, কারণ 3 বছরের জন্য নিজেকে মজুদ ও সঞ্চয় করেছি। অর্থাৎ ইউলিসিসের ইথাকাতে ফেরা আজ 3 বছর শেষ হয়েছে, আর এই 3 বছরে তিনি কোনো অভিযান না করে শুধু নিজের স্ত্রীর সাথে ঘরে বসে সময় অপচয় করেছেন। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর এই বৃদ্ধ মন এখনও যেন আকাঙ্ক্ষায় আকুল হয়ে যায়। টু ফলো নলেজ, জ্ঞান লাভ করার জন্য। লাইক আ সিঙ্কিং স্টার, এক ডুবন্ত তারার মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যা মানুষের ভাবনার চরম সীমার বাইরে। এখানে ইউলিসিস বলতে চেয়েছেন যে তার যৌবন চলে গিয়েছে এবং তিনি এখন বৃদ্ধাবস্থায় পা দিয়েছেন, তবু তার জানার আগ্রহের শেষ নেই। তিনি আরও অজানাকে জানতে চান, অদেখাকে দেখতে চান। দিস ইজ মাই সান মাইন ওন টেলেমেকাস, এই যে আমার ছেলে, আমার নিজের টেলেমেকাস। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল,
যাকে আমি দিয়ে যাব আমার রাজদণ্ড ও এই দ্বীপটি। ওয়েল লাভড অফ মি, টেলেমেকাস আমার অত্যন্ত প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে সুযোগ্য এই রাজ্য পরিচালনার কাজটি করার জন্য। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপল, তার ধীর বিচক্ষণতার দ্বারা সেই একমাত্র শান্ত করতে পারবে ইথাকার এই বর্বর মানুষগুলোকে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, আর তার কোমল স্বভাবের মাধ্যমে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদের সে বশ করে যোগ্য ও ভালো করে তুলতে পারবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, খুবই নির্দোষ হলো সে। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, সে সর্বদাই নিজের সাধারণ কাজকর্মে ব্যস্ত থাকে। ডিসেন্ট নট টু ফেল, ব্যর্থ হয় না সে কোনোদিনও। ইন অফিসেস অফ টেন্ডারনেস, রাজকার্যের কোমলতায়। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, আর সে আমার বাড়ির দেবতাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করবে। হোয়েন আই এম গান, যখন আমি এখান থেকে চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার নিজের কর্তব্য করবে আর আমি আমার। অর্থাৎ তার ছেলে টেলেমাকাস ইথাকায় থেকে রাজ্য শাসন করবে আর তিনি অভিযান করবেন। দেয়ার লাইস দ্য পোর্ট, ওই যে ওখানে সেই বন্দর। দ্য ভেসেল পাপস হার সেল, নৌকা তার পাল তুলে দিয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই যে ওখানে অন্ধকার বিস্তৃত সমুদ্রে। মাই ম্যারিনার্স, হে আমার নাবিকগণ। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, যারা আমার সঙ্গে কঠোর পরিশ্রম করেছিল। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, আর আমার সঙ্গে মিলে সংগ্রাম করেছিল আর আমার সাথে ভেবেছিল। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা মজার ছলে জানিয়েছিল অভিনন্দন। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, সেই বজ্র বিদ্যুৎ আর সূর্যের কিরণকে। অ্যান্ড অপোজড, এবং বিরোধিতা করেছিলে। ফ্রি হার্টস, মুক্ত হৃদয়ে। ফ্রি ফোরহেডস, মুক্ত চেতনায়। অর্থাৎ ইউলিসিস এখানে তাদের আহ্বান জানিয়েছেন যারা তার সাথে ভালো ও খারাপ দুটো সময়ই উপস্থিত ছিল। ইউ অ্যান্ড আই আর ওল্ড, হে আমার নাবিক বন্ধুগণ, আজ তোমরা এবং আমি বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বৃদ্ধ বয়সেরও তবু আছে তার নিজস্ব সম্মান ও পরিশ্রম। ডেথ ক্লোজেস অল, মৃত্যু হয়তো সব বন্ধ করে দেয়, ঠিক কথা। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু শেষ হওয়ার আগে কিছু জিনিস আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু মহৎ কাজ এখনও হয়তো করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বেমানান নয় সেই মানুষেরা যারা ঈশ্বরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস, পাহাড় থেকে আগত আলো ঝিলমিল করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ সেই দিন ফুরিয়ে যায়। দ্য স্লো মুন ক্লাইম্বস, চাঁদ ধীরে ধীরে উঠে আসে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস, গভীর বিলাপের শব্দ শোনা যায় শত কণ্ঠে।
অর্থাৎ সমুদ্রে ভয়ঙ্কর ঢেউয়ের আওয়াজ শোনা যায় চারিদিকে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুগণ। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এখনও খুব একটা দেরি হয়নি নতুন একটা জগৎ খোঁজার জন্য। পুশ অফ, নৌকা ঠেলে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, আর নিজের নিজের আসনে বসে নৌকার ডাঁড় দিয়ে আঘাত করো। দ্য সাউন্ডিং ফারোজ, সেই গর্জন করতে থাকা ঢেউগুলোকে। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার উদ্দেশ্য হলো যেখানে সূর্য অস্ত যায় তার থেকেও দূরে সমুদ্রে আমাদের ভেসে যেতে হবে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, আর পশ্চিমী তারাগুলো যেখানে ডুবে যায় তার থেকেও আমি দূরে চলে যাব। আনটিল আই ডাই, যতদিন না আমি মারা যাই। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হয়তো সমুদ্রের ঢেউগুলো আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে গভীরে। অর্থাৎ ইউলিসিস বলেছেন হয়তো এই ভয়ঙ্কর সমুদ্রে তাদের প্রাণও চলে যেতে পারে, কিন্তু তাদের মৃত্যু হলেও তারাই জয়লাভ করবেন, কারণ ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, মারা যাওয়ার পরেও হয়তো আমরা ছুঁতে পারবো সেই সুখের দ্বীপগুলোকে বা স্বর্গলোককে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, আর সেখানে দেখতে পাবো সেই মহান অ্যাকিলিসকে, যে আমাদের সাথে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে সে তার প্রাণ দিয়েছিল। হুম উই নো, সেই মহান অ্যাকিলিসকে আমরা জানতাম। দো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছু কেড়ে নিয়েছে। মাচ অ্যাবাইডস, আবার অনেক অবশিষ্টও আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, আর যদিও আমরা আগের মতো এখন আর শক্তিশালী নই। মুভড আর্থ অ্যান্ড হ্যাভেন, যখন আমরা স্বর্গমর্ত এক করতে পারতাম। অর্থাৎ ইউলিসিসের যৌবনে তারা অনেক দুঃসাধ্য কাজ করেছিলেন, যা হয়তো এখন আর তাদের পক্ষে করা সম্ভব নয়। দ্যাট হুইচ উই আর, তবুও আমরা যা আছি তাই যথেষ্ট। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এক বীর হৃদয়ের সমানই আমরা তীব্র ও সবল। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সময় ও ভাগ্য আমাদের দুর্বল করেছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখনও আমাদের প্রবল ইচ্ছা শক্তি আছে। টু স্ট্রাইভ, প্রচেষ্টা করার জন্য। টু সিক, অনুসন্ধান করার জন্য। টু ফাইন্ড, নতুন কিছু খোঁজার জন্য। অ্যান্ড নট টু ইয়েল্ড, আর সময়ের কাছে বশ্যতা স্বীকার না করার জন্য।